ও রাকিন মা, রাকিন মা, ওই যে আগে তো কয়েকটা ছেলেপিলে নিয়ে আসলাম, তাই এবার ছেলেপিলে একটা ফাইনাল সন্তান পাই, কি করবো? নিয়ে আসি না ভাই, দেখবা না? তাই নিয়ে আসছিস কিন্তু। ও রাকিন মা, রাকিন মা, ছেলে নিয়ে আসছি। ও রাকিন মা, ছেলে নিয়ে আসতো। ভাই তুমি দাঁড়ান। খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরুল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। খায়রুন লো তোমার তো নামটা বলো। লম্বা মাথার কেশ, চিরুল দাঁতে। আমার নাম লাকি মনীষ। মা তোর বাপ কি করে? আমার বাপ নেই, আমার বাপ মরে গেছে। বাপ তুই সবই তো জানি, তোর মতামতটা জানাই দাও। চাচা সবই তো ঠিক আছে, তা আমার একটা দাবি আছে, সস্তা রাস্তা চলে, আমার একটা গাড়ি দিলি মাই আমি নিবানি। লাগে না, তুমি তো সবই তো শুনলি, তুই কি করবা জানাই দাও। ভাই আপনি তো সব জানেন, তা আমার তাই নিজের পেয়ার চলে না, তা গাড়ি আর আমি কিভাবে দেবো ভাই? তাহলে চাচা আমার দ্বারা সম্ভব না, আমি গেলাম। মায়ের মার কাছে একটু মতামত নিয়ে আসি। ও লাকিন মা, বাড়ি আছে নাকি? তো ভাবি ভাবি আর একটা ছেলে নিয়েছি, চেষ্টাটা একটু করি দেখি। ঠিক আছে ভাই, নিয়ে আসেন। বসেন ভাই। বাবা বসু। তো ভাবি তাহলে মেয়েটা একটু নিয়ে আসেন। ঠিক আছে ভাই। বাপ তুমি তো সবই তো শুনি চাও, তো কিছু শোনার একটু শোনো। আমি আর কি শুনবো চাচা, আমারও বেশি কিছু লাগবে না, এখন 4 চাকা আর বাড়ির ফার্নিচার হলেই যাবে। তুমি কি করে এলে আর কি করতে চাও? তাহলে চাচা চলো বাড়ি আর বিকল্প না, চলো। কি ব্যাপার আম্মু, তুমি কাঁদতে চাও কেন? আম্মু আগে তো বহুতবার এরকম হয়েছে, তা তো তুমি একবারও কান্দনি। আরে এরকম একটা আশা ছিল আমার, এরকম একটা জামাই হবে। মারে আমার জেনে যা জায়গা জমি আছে, ঘর বাড়ি সব বেশি কিনে দিয়ে, ওই জামাইয়ের গাড়ি কিনে দিয়ে তোর বিয়ে দিয়ে দেবো। না মা, তুমি এ কি বলছো? আমার কপালে যদি থাকে তাহলে এসে ভালো সময় আমি পাবো। আপনার হাত দুপুন ধরি আমার আম্মুর শখটা আপনি পূরণ করেন। আপনার আম্মুর খুব ইচ্ছা আপনার জামাই বানাবে। ছাড়ো আমার হাত, যেদিন 4 চাকা জোগাড় করতে হবে সেই দিন আমার কিন্তু ভিড় কথা কবা, এর আগে কবা না। দয়া করে আমারে ফেলাবেন না, দয়া করে। যতদিন মাই করুম না জোগাড় করতে হবে সেতদিন আমার কাছে ভিড় কথা কবেন। সে জীবন আর রেখে কি করবো যদি আমার মার স্বপ্নই না পূরণ করতে পারি। আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, যেন পরকালে তোমায় দেখার একটু সাধনা জাগে। ও মা, মা দেখো তোমার জামাইকে নিয়ে এসেছি। কই 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 মা, আমার সাথে জামাই কই?
এই মাছ জাগাই দুঃখ ব্যথার নদী মিশো আগে ভাগে শেষ জানা যারাগে আমি পাইতে কি করব বাবরুল আমিন, ঘরে তো ডিম টিম নেই, তুমি যে ডিম ছাড়া তো তুমি আর ভাত খেতে পারো না, যে দোকানতে যাই কটা ডিম নিয়ে এসো। ঠিক আছে আব্বা, আমি যাচ্ছি। আব্বা তো ডিম আনতে কইলু, এইটুকুনি রাস্তা ফাও কাজে বাইক নিয়ে যাও কি করতি, হাইটেই যায়। না বাড়িতে একা একা চলে আসলাম, বাইকটাও আনলাম না, বন্ধু বান্ধব আনলাম না, আবার ওই রাস্তায় দুইজন মা পিটি মরিছে, কি যে করবা নে যাই। তুই আমার ধর্মের বোন, তোর আমি বোন বলে ডাইছি, তুই এ যাত্রা আমার মাফ করি দে। আমরা গরিব বলি তুই 8 টাকা চালিয়ে নি, তোর আর 10 টাকা দেবো, তোর আর 10 টাকা দেবো। আমার বউ ধরেছে বায়না, নতুন আমি বিয়ে করেছি, এখন বউ তার নাকি সিংড়া ছাড়া হবে না, সে নাকি মোটু হয়ে গিয়েছে। বাবা রে বাবা, তার নতুন বউ বিয়ে করেছি, শ্বশুর টাকা 2 টাকা তো যেহেতু দেশে, তাদের সিংড়া একটু আইনি দিই, তাও গভীর রাস্তা তো ভয়টাই করে কি না, একা একা সিংড়াও কিনতে যাবো, বউ খাতি সেই যাই যাই যাই। তুই আমার পাঁচ কই কই কেউ না তো, তোমার মন্দির বলো শালামালা আসতো, ওই নতুন বিয়ে করছি শালামালাই কইছি, থাক যাই বলুন আমি সিঙ্গা টিঙ্গা নিয়ে আসি। ওরে আল্লাহ রে, তুমি কিটা, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ কিরা মতে আজকে আমার হাতে উল্টো পাল্টা হচ্ছিস কেন, সিংড়া মাংড়া বাদামে কি বাড়ি যায়। আমি বাড়ি পরে যাবো না, আগে আমি তান্ত্রিক কিনে যাই, আমার সাথে জানা না এখন তো কাটতিস। আমার বাসা, আমার বাসাও তুই আমার কি হয়েছে বল বর্ষ, তুই আমার নতুন বউজন নিয়ে আমি সিংড়া কিনতে এলাম, আসি দেখি সে 2 ভূত, ওদের কাছ থেকে যেমন তেমন করে বেশি এসেছি, আপনার এখানে এই পর্যন্ত আসলাম সাধু, আপনি আমার একটা তাবিজ দেন, তাহলে ওদের দুজনকে আমি ডেকে নিয়ে আসবো। কালকে সকালে ভোরে এসে তাবিজ নিয়ে যাস। ঠিক আছে সাধু বাবা, আমি চলে গেলাম তাহলে। ঠিক আছে বর্ষ, যোগ্যটা দেখে আমি এখন করি কিনা। বম্বুলা বল, তুই ওদের পিছনে কেন লেগেছিস? বল এদের ছাড়বি কিনা? বম্বুলা বর্ষ, তাহলে চল ওই জায়গায় যে দেখবো। কালকে বেলায় যাই করে ভয় ফালাম, তা তান্ত্রিকের না গেলে হবে না, সকালবেলায় তো বাড়িতে বেরিয়ে আসলাম, তান্ত্রিকের বাড়ি ঠাড়িও তো চিনিনি, যাই সামনে চলি তো আসলাম, তান্ত্রিকের বাড়ি তো আমি চিনিনি,
যে সামনে দিয়ে যায় বন্ধু বন্ধু পাই কিনা। ওই যে ধরে আনারলি দেয়া দিতিস। দোস্ত তুই কি সিয়াম তান্ত্রিকের বাড়ি চিনিস? তো চল দিন আমার সাথে একটু যাই। তুই সিমিনি উত্তর পাড়ায় ওই সেই আরে না দোস্ত তুই হাঁট আমার সাথে। বম্বুলা সাধু বাবা আমি কালকে রাত্রে এসেছিলাম না, আমি এখন আমার আইসি তাবিজ নিতে। বম্বুলা আমি এখন তোর বিষয়, তোর তো মেলা সমস্যা, আমি কালকে রাত্রে দেখেছি, তা তুই এখানে বয় যজ্ঞটা করে নি। চুপ করে বয়, আমি যজ্ঞটা করে নি। ঠিক আছে বাবা। আমি তোর বিষয়ে সবকিছু জানি, চুপ করে বল। এই সবাই এই সাইডে যে বয় বম্বুলা বল তুই এদের পিছনে কেন লেগেছিস? এই তোমরা বলো ওই মেয়ের সমস্যা কি? তান্ত্রিক বাবা তাহলে শোনেন, ওই মেয়েটাকে আমি দেখতে গিয়েছিলাম। ওই মেয়েটা আমার হাতটা ধরে খুব জোরাজোরি করিল, তবুও আমি ওকে বিয়ে করে নিয়ে একখান মাইক্রোম দিতে পারিনি। এই কাজ কেন করেছিস বৎস? এই শোন, তোর সমস্যা কি রে? তান্ত্রিক বাবা আমিও ওই মেয়েটা দেখতে গিয়েছিলাম, তা আমি এটা দুই চাকা দামের একটা মোটরসাইকেল চাইছিলাম, তা আমার দিতে পারেন বলে আমিও মেয়েটা নিইনি। তুইরা তো দুইটাই শয়তান, তোর তো খুব বড় অন্যায় করেছিস। এই তুমি কি হলে খুশি হয়ে চলে যাবে? তোর মুখে স্বীকার করেছে, আমার কাজ আমি সেটাই শুরু আমি করবো। খুশি। আমি ওইবার মুক্তি দিয়ে চলে গেল। বলে এই বৎস তাবিজ দে। বলে বাবা তাবিজে কাজ হবেন তো? বাবা তাবিজে কাজ হবেন তো? হ্যাঁ 100% গ্যারান্টি। বলে এইটা গলায় বাঁধ। কাজ হয় 501 টাকা আমার বকশিস। বাবা টাকা এই না বৎস, এটা গলায় বাঁধ। বাবা টাকা নেন। বলে চলে যাবো। হ্যাঁ বৎস যা, তুই কাল। কাজ হবে। হ্যাঁ বাবা, না হলে আমি তো আছি। গেলাম। আচ্ছা বাবা, আচ্ছা বাবা তুই যা। আচ্ছা নেন বাবা আপনার টাকা নেন। আচ্ছা বাবা তুই যা, সমস্যা হলে আমার এখানে আসবি।